শ্রীমাভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত সেবা বা কর্ম পর্ব ৩। সরযুবালা দেবী একদিনই সন্ধ্যাবেলায় শুনতে পেলেন নতুন ভক্তদের ঠাকুর সেবা প্রসঙ্গে মা বলছেন, সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। চন্দনে যেন খিচ না থাকে, ফুল বিল্বপত্র যেন পোক কাটা না হয়, পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে। একান্ত যত্নের সঙ্গে ওইসব করা চাই। আর ভোগ রাগ সব ঠিক সময় দিতে হয়। তবে কি জানো, মানুষ অজ্ঞ, জেনে তিনি ক্ষমা করেন। মঠের সাধু ব্রহ্মচারীদের মা জনসেবায় উৎসাহ দিতেন। একবার কলকাতা আসবার পথে মা যখন বিষ্ণুপুরে বিশ্রাম করছিলেন, তখন ব্রহ্মচারী বড়দা সেখানে উপস্থিত হলেন। তিনি জয়রামবাটি অঞ্চলের দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে বিতরণ করার জন্য বিষ্ণুপুর থেকে চাল কিনে নিয়ে এনেছিলেন। মার সঙ্গে যেসব গরুর গাড়ি এসেছিল তাতে চাল যাবে। বড়দা মহারাজকে তাদের সঙ্গে কলকাতা যাওয়ার জন্য রাধু বায়না ধরায় মা বললেন, ও এখন এখান থেকে চাল নিয়ে গেলে তবে অতগুলি লোক খেতে পাবে। ওর হাতে অতগুলো প্রাণীর জীবন, তা খেয়াল আছে? কাশীধামে স্বামী শান্তানন্দকে মা উপদেশ দিয়ে বলেছিলেন, ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। মঠের কয়েকজন সাধু তপস্যা যাচ্ছেন শুনে মার সেবক কিশোরী মহারাজ কর্ম থেকে অবকাশ নিয়ে তাদের সঙ্গে তপস্যায় যেতে চাইলে মা বললেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? কাশীতে বৃদ্ধাশ্রমে অনাথ বৃদ্ধাদের সেবা দেখে সন্তুষ্ট মা বলছেন, আহা, তা বেশ, এই অনাথা বুড়িদের সেবা করলে নারায়ণেরই সেবা করা হয়। আহা, এই সব ছেলেরা, কাশী সেবাশ্রমের ছেলেরা কি কাজই করছে। কাশী সেবাশ্রম দেখে প্রসন্ন হয়ে মায়ের মন্তব্য, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন। সেবাশ্রম সম্বন্ধে সব কথা শুনে মা বললেন, স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছা হচ্ছে কাশীতে থেকে যাই। কাশীতে জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করে যে তিনি সেবাশ্রম কেমন দেখলেন। মা ধীরভাবে বললেন, দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন, তাই এসব কাজ হচ্ছে। এসব তারই কাজ। একবার মা কাশীতে থাকাকালীন জনৈক স্ত্রীলোক তাকে নিজের দুঃখ দারিদ্রের কথা বলে ধরে বসলেন, যাতে মা সেবাশ্রমের অধ্যক্ষকে বলে তার সাহায্যের ব্যবস্থা করে দেন। মা উত্তর দিলেন, আমি বলে দেখতে পারি, ওরা তো মা ভিক্ষে করে আনে, কত লোককে দিচ্ছে, তার ঠিক আছে কি? ওরা যেমন বুঝবে তেমনি দেবে তো। ঠাকুরের সময়ের এক বৃদ্ধা ভক্ত মাকে বললেন যে ঠাকুরের কথা আর কোথায় পালন করছেন, সংসারের কাজ নিয়ে সদা ব্যস্ত আছেন। শুনে মা বলেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতেই কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কামভাবে আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। জয়রামবাটি 1324 সাল, ইংরাজির 1917 খ্রিস্টাব্দে বারুজ্জে বাড়ির রাজেন্দ্রবাবুর বিধবা স্ত্রীর কানের ভেতর উপযুক্ত চিকিৎসার অভাবে ঘা পচে গিয়ে পোকা হয়েছে এবং তার থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। শ্রীশ্রীমা একজন ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে পিচকারি দিয়ে সেই ঘা পরিষ্কার করে দিলেন ও পরে বরদা মহারাজকে বললেন, আচ্ছা,
তোমরা কোয়ালপাড়ার আশ্রমে মাঝে মাঝে অসহায় রোগীদের রেখে সকলে সেবা শুশ্রূষা করো। আহা, কেদারকে বলে তোমাদের যদি বারুজ্যদের বিধবা বউটিকে নিয়ে গিয়ে সেবা করো তো তার বড় উপকার হয়। দেখবার কেউ নেই, যত্নের অভাবে ঘায়ের দুর্গন্ধের কাছে কেউ যায় না। নাবালক ছেলেটিরই কি কষ্ট বাবা। আমরা সকলে মিলে দিনরাত সেবা করতে লাগলাম, কিন্তু কয়েকদিন পরেই বিধবাটি মারা গেল। শ্রীমা বললেন, আহা, তোমরাই তার ছেলের কাজ করলে বাবা, এখানে থাকলে মুখে একটু জলের অভাবেই মারা যেত। শ্রীমা সকলকে শিক্ষা দিতেন, মানুষীয় কর্মেরই ফল ভোগ করে, এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থার সহ্য করে যাওয়াই প্রয়োজন।